পুজো তো চলে এলো, মিলবে কি আর এক কিস্তি ডিএ? পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কি আর এক কিস্তি ডিএ পাবেন? কেন্দ্র হারে ডিএর দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। মহার্ঘ ভাতা নিয়ে বাংলার সরকারি কর্মচারীদের মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে, বহুদিন থেকে ঝুলছে, তারিখ পে তারিখ। কবে জট খুলবে কারোর কিন্তু জানা নেই। এই পুজোর মরশুমে এক কিস্তি ডিএ পাবেন কি, পাওয়া যাবে কি? তবে পায় আর না পায়, আলোচনাটা শুনতে হবে, জানতে হবে। কবে, কোথায়, কোন রাজ্যের ডিএ বাড়ছে? পুজোর মরশুমে কেন্দ্র হারে ডিএ পাচ্ছে। বাংলার কর্মচারী শিক্ষকরা ডিএ পাবেন কি? পুরোটাই আজকে আপনাদের সামনে তথ্য তুলে ধরব। নিন তিতা দর্শন, আপনাদের সামনে আমি শিবরাম সরকার। সঙ্গে থাকুন, অবশ্যই মতামত দেবেন। উৎসবের মরশুম, একদিকে টানা ছুটি, অন্যদিকে বাড়ছে ডিএ। অক্টোবর মাসে ডিএ বাড়বে কেন্দ্র সরকারের কর্মীরা অক্টোবর মাসে বর্ধিত ডিএ পাবে, আপনারা সবাই জানেন। তবে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয়, পুজোর আগেই আর একবার ডিএ বাড়াতে পারে রাজ্য সরকারি কর্মচারীদেরও, এমনটাই দাবি বিভিন্ন মহলের। এমনটাই এক খবর শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মহলে। জানিয়ে রাখি সংবাদ মাধ্যম সূত্রে, চলতি সপ্তাহে ফের আর একবার ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। এবারে 3 থেকে 4% ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য। শোনা যাচ্ছে যে কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধির পরপরই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে। অক্টোবরের শুরুতে ডিএ বৃদ্ধি নিয়ে উত্তরপ্রদেশ সরকার বড়সড় ঘোষণা করতে পারে, এমনটাই দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় উত্তরপ্রদেশ সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি হারেই তাদের ডিএ প্রদান করে রাজ্য সরকার। আর এও শোনা যাচ্ছে এই ছুটির মাসে, পুজোর মাসে আবার 4% ডিএ পাবে। খবরটা শোনা মাত্রই খুশিতে ডগমগ। রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার সব মিলিয়ে 23 লক্ষের বেশি রয়েছে। দীপাবলির আগেই তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে বলে রাজ্য সরকারের সূত্র মারফত বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে। তাতে 3000 কোটি টাকা বাড়তি খরচ হতে পারে। যদিও সরকারের তরফ থেকে ডিএ বৃদ্ধি নিয়ে সেভাবে কিছু বিজ্ঞপ্তি বা কিছু প্রকাশ করা হয়নি। তবে এ সমস্ত খবর শুনে পশ্চিমবঙ্গ কর্মচারীদের, শিক্ষকদের মন খারাপ করলে চলবে না। ডিএ তো সরকারকে দিতেই হবে, আজ হোক না হলে 10 দিন পর। কারণ গভর্নমেন্ট জানে যে ডিএ দিতে হবে, তাই রায় তো আর বদলানো যাবে না। রায় তো হয়েই আছে, রায় তো আর বদলানো যাবে না। জজ সাহেব তো আর রায় কেটে রায় নিজের মন মতো বানাতে পারবেন না। রায় তো
বিচার্য বিষয়ের বিচার্য কাগজের ওপর রায় দিতে হবে। রায় তো বদলাবে না, হাইকোর্ট যে রায় দিয়েছে সুপ্রিম কোর্টও সেই রায় দেবে। তবে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করে যতটা পেছাইয়ে যাওয়া যায়, পেছানো যায়। আর যেটা সব থেকে বড় কথা, রাজ্য সরকার যখন নিজেই দাবি করছেন যে ডিএ দিতে আমরা ইচ্ছুক কিন্তু টাকা নেই, এই কথাটাকেই বোধহয় কিছুটা মান্যতা দিয়েছে, সেই জন্য কেসটাকে পেন্ডিং 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 করে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। যাই হোক, একটা কথা আছে, ধৈর্যের বহুগুণ লোকে বলে ঢিলা, সবরে মহাফলে, অনেক কিছুই প্রবাদ আছে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের কর্মচারী শিক্ষকরাও কেন্দ্রীয় হারে ডিএ পাবে, এটা কথা আমরা জোর গলায় বলবো এবং পাওয়ার পক্ষে আশা রাখবো। তাই অন্যান্য রাজ্যগুলো পুজোর খুশিতে যেমন ডিএ দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারও ডিএ দিক, এক কিস্তি অন্তত কর্মচারী শিক্ষকদের মুখে হাসি ফোটান, এটা আমরা চাইব। কারণ যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, বৃদ্ধি হয়েছে, তাতে আর এক কিস্তি পুজোর মুখে ডিএ দরকার। রাজ্য সরকার আশা করে এই পুজোর মরশুমে এক কিস্তি ডিএর ব্যাপারে ভাববেন এবং সরকারি কর্মীদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থাটুকু করবেন, এর আশা ভরসা রাখছি রাজ্যের কাছে, রাজ্য সরকারের কাছে। অবশ্যই আপনারা যারা দেখছেন, আপনারা মতামত রাখবেন, খবরটিকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। আপনাদের মতামত প্রত্যেকটা আমার কাছে অত্যন্ত ভাইটাল, গুরুত্বপূর্ণ। তাই আবারও বলি, রাজ্য সরকার এক কিস্তি পুজোর মরশুমে ডিএর যেন ব্যবস্থা করেন। প্রচন্ড জিনিসপত্র দাম বেড়েছে, প্রচন্ড। এই ভাবনা থেকে বলছি, এই ভাবনা থেকে দাবি করছি, আর এই ভাবনার মূল্য রাখবেন রাজ্য সরকার, এই আশাটুকু রাখছি সরকারের কাছে। অবশ্যই মতামত দেবেন। নমস্কার।